আমার ঘরে দুটো খরগোশ, কিন্তু আজকে দুজনকে আলাদাভাবে রাখতে হয়েছে। একজন খাঁচায়, একজনকে এইভাবে খেতে দিচ্ছি। এই জন্য কারণ আমার এই যে খরগোশটাকে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস খাচ্ছে, পাশে রুটি দেওয়া আছে এবং এই পাশে জল দেওয়া আছে। যখন তার ঘাস খেতে মনে হয় বা শাক খেতে মনে হয়, যাটা যেরকম দেওয়া হয় সে সেরকমই খায়, সেরকমই তার শরীর কাজ করে। কিন্তু আমার যে দ্বিতীয় খরগোশ রয়েছে সে তার তুলনায় একটু হয়তো উইক আছে, কিন্তু সেটাই দেখার জন্য আজকে তাকে আলাদা রাখা হয়েছে। আমি যেহেতু এখানে ডাক্তার দেখিয়েছিলাম, এ খুব লিমিটেড খাবার খায় এবং খুব দেরিতে করে এদিক ওদিক ঘুরে ঘুরে অনেক প্রবলেম তাকে আমি লক্ষ্য করেছি। সেই জন্য তাকে আলাদা খাঁচায় রেখে আলাদাভাবে খাবার দিচ্ছি, কারণ যেন সে আগের যে খরগোশটা রয়েছে সে যেন এর খাবারটা না খেয়ে নেয় এবং এই যেন এর খাবারটা শান্তিভাবে আর ভালোভাবে যেন খেতে পারে। সেই জন্য এর জন্য আলাদা করে জল রাখা হয়েছে, বিছানা করা আছে, শাক রাখা আছে, যেন সে আরামসে তার খাবারটা যেন সে তার মতন খেতে পারে। যেরকম দেখতে পাচ্ছেন যে ঠিক কলমি শাক দেওয়া হয়েছে, সে ঠিক খুঁজে 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 পাতাগুলোকে খুঁজে খুঁজে সে খাচ্ছে, ডালিগুলোকে খাচ্ছে, জল রাখা আছে জল খাচ্ছে। তো এটা এই জন্যই করা হয়েছে যেন তার উপর লক্ষ্য রাখা যায় যে 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 শরীরটা ঠিক আছে কি না, নাকি কোনো অন্য কোনো কারণ রয়েছে। তো এই কারণ অবজার্ভ করার জন্যই তাই দেখা। তো আপনি বলুন যে আপনার যদি কোনো খরগোশ থাকে এবং এই পদ্ধতিটা দেখার জন্য কি একদম ঠিক কি নাকি ভুল, না অন্যান্য কোনো যদি পদ্ধতি থাকে দেন অবশ্যই আপনারা জানাবেন। এবং